আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর একটা উদাহরণ দিয়ে দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের একজন জলিল কদর পয়গম্বর ছিল হযরতে দাউদ আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী ছিলেন আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেই শরীয়ত দিয়েছিল, তাদের ইবাদতের একটা দিন ছিল। আমাদের যেই রকম শুক্রবারের দিন আসলে আমাদের ভিতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করা শুরু করে দেয়। শুক্রবারের দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম জাতির জন্য একটা সাপ্তাহিক ঈদের কথা বর্ণনা করেছেন। যখন আমাদের মাঝে শুক্রবার জুমার দিন চলে আসে, আমরা সবাই একটু সাজসজ্জা করে সুন্দর করে গোসল করে পরিপাটি হয়ে সুন্দর পোশাক পরিধান করে আমরা যেরকম আল্লাহর ইবাদতে শরীক হয়ে যাই মসজিদের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তাদের ইবাদতের নির্দিষ্ট একটা দিন ছিল, হলো শনিবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় দাউদের শরীয়তের ভিতরে নির্ধারণ করে দিয়েছিল, শনিবারের দিন তোমরা মাছ শিকার করবা না। দাউদের সম্প্রদায় ছিল, তারা নদী থেকে সাগর থেকে মাছ আহরণ করত, মাছ শিকার করত। ওই মাছগুলো বাজারে বিক্রি করে যে টাকা পেত, ওই টাকা দিয়ে তাদের সংসার চলতো। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের ভিতরে তার সম্প্রদায়ের লোকদেরকে শনিবারের দিন মাছ শিকার করা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দেওয়ার পরে তাদের ভিতরে তিনটা গ্রুপ হয়ে গেল। একটা গ্রুপ হলো তারা শনিবারের দিন মাছ শিকার না করে ওই মাছগুলোকে শনিবারের দিন যখন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবর কিতাব থেকে এত সুললিত কণ্ঠে সুন্দর কণ্ঠে যখন জাবর কিতাব তেলাওয়াত করত, সামুদ্রিক থেকে সাগরের ভিতর থেকে মাছগুলো এই সুন্দর জাবর কিতাবের তেলাওয়াত শোনার জন্য সব মাছগুলো নদীর কিনারায় চলে আসতো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন মাছ শিকার করাও নিষেধ করে দিয়েছিল। একটা গ্রুপ হলো তারা বলল, আমরা শনিবারের দিন মাছ ধরবো না। মাছ যখন নদীর কিনারায় আসবে, আমরা তখন ওই মাছগুলোকে কোন চারা দিয়ে অথবা বেড়া দিয়ে ওই মাছগুলোকে শনিবারের দিন আমরা ওই মাছগুলো আটকে রাখবো। শনিবারের দিন শেষ হয়ে গেলে রবিবারের দিন গিয়ে আমরা ওই মাছগুলো ওই জায়গা থেকে ধরে বাজারের ভিতরে বিক্রি করব। এইটা গেলে একটা দল। দুই নাম্বার দল হলো তারা সরাসরি গিয়ে তাদেরকে বাধা প্রদান করলো। তারা গিয়ে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিষেধ করে দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে না করে দিয়েছে যে না, শনিবারের দিন কোনো কাজ করা যাবে না, জীবিকা নির্বাহের জন্য কোনো কাজ শনিবারের দিন করা যাবে না। আল্লাহ বলেছে শনিবারে ইবাদত করতে হবে, জাবর কিতাব শুনতে হবে, আল্লাহর ইবাদত গুজার করে তোমারা শনিবারের দিন কাটাতে হবে। শনিবারের দিন অন্য কোনো কাজ করা যাবে না। মাছগুলো জাবর কিতাব শোনার জন্য আসে, শনিবারের দিন এই মাছগুলোকে আটকানো যাবে না। তোমরা যেই কাজ করতেছো এইটা তো আল্লাহর নাফরমানিমূলক একটা কাজ, আল্লাহর অবাধ্যতামূলক একটা কাজ। এই কাজগুলো থেকে তোমরা বিরত থাকো, এই কাজ তোমাদের করা যাবে না। সরাসরি তাদেরকে বাধা প্রদান করলো। তিন নাম্বার আরেকটা দল তাদের ভিতরে হলো, তিন নাম্বার তাদের ভিতরে একটা দল হলো তারা বলতেছে যে যখন তারা সমুদ্র থেকে শনিবারের দিন মাছগুলোকে আটকে রাখে আর রবিবারের দিন শিকার করে, তোমরা তাদেরকে নিষেধ করার কে? তারা আল্লাহর নাফরমানি করতেছে, আল্লাহ তাদের শাস্তি দিবে, তোমাদের নিষেধ করার কিছু নাই। এই তিনটা গ্রুপ হলো। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন জমিনের ভিতরে অবাধ্যতা শুরু হয়ে যায়, আল্লাহর জমিনের ভিতরে যখন নাফরমানি কাজ শুরু হয়ে যায়, আল্লাহর জমিনের ভিতরে যখন আল্লাহর অবাধ্যতা শুরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ওই জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আযাবটা নাযিল করে দেয়। আর যখন আল্লাহর আযাব নাযিল হয়ে যায়, যারা আল্লাহর অবাধ্যতা করেছে, আল্লাহর নাফরমানি করেছে, তাদেরকে তো আল্লাহ ধ্বংস করবেই। কিন্তু যারা তাদেরকে নিষেধ করে নাই, তাদেরকে কিছু বলেও নাই, তাদের সাথে ওই নাফরমানি বান্দার সাথে ওই সকল মানুষগুলাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করে দিয়ে বলতেছেন, ওয়া ইয ক্বালাত উম্মাতুম মিনহুম লিমা তা'ইদুনা কওমান ইল্লাহু মুহলিকুহুম আও মু'আযিবুহুম আযাবান শাদীদা। রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যেই সময় দাউদের সম্প্রদায় নদীর ভিতরে তারা মাছ শিকার করত। আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত যেই দিন তাদেরকে নির্ধারণ করে দিয়েছিল ইবাদতের জন্য, ওই দিন তারা মাছ শিকার করত এবং ওই দিন মাছগুলোকে বাধা দিয়ে রেখে পরের দিন তারা মাছ শিকার করে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারকে অমান্য করে নাফরমান বান্দা হয়ে তারা পরের দিন গিয়ে মাছগুলোকে বাজারে বিক্রি করত। আর স্মরণ করো ওই সময়ের কথা যখন একটা দল তাদেরকে বলেছিল যে না, তোমরা মাছ শিকার করো না। স্মরণ করো ওই সময়ের কথা আরেকটা দল বলেছিল যে তারা মাছ শিকার করতেছে, তোমরা বলার কি। আল্লাহ যেহেতু অর্ডার দিয়েছে আর তারা আল্লাহর বিধান লঙ্ঘন করতেছে, আল্লাহর নাফরমানি করে, যখন আল্লাহর বিধান নাফরমানি করতেছে, আল্লাহর বিধান অমান্য করতেছে, আল্লাহ তাদেরকে সরাসরি শাস্তি দিয়ে দেবে, তোমরা বলার তো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের উপরে শাস্তি নাযিল করলো, রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা বিহি আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সু। রাব্বুল আলামিন যখন তাদের উপরে আযাব নাযিল করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের উপরে আসমান থেকে আযাব পাঠিয়ে দিল, যেই দলটা শনিবারের দিন মাছগুলোকে আটকে রেখে রবিবারের দিন মাছগুলোকে শিকার করে নিয়ে বাজারের ভিতরে বিক্রি করে দিত, ওই দলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা আযাব নাযিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, যারা তাদেরকে নিষেধ করেছিল নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে যারা নিষেধ করেছিল, আল্লাহর নাফরমানি করেছে যারা, তাদেরকে বাধা দিয়েছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র তাদেরকেই রক্ষা করলাম। আর যারা নাফরমানি করেছিল, যারা আল্লাহর অবাধ্যতার ভিতরে ছিল, যারা আল্লাহর আদেশকে অমান্য করেছিল, তাদের সহ তাদের সাথে যারা তাদেরকে নিষেধ করে নাই, এই দুইটা দলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলতেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অর্ডার করে বলে দিলাম, যারা আমি আল্লাহর অর্ডারকে অমান্য করেছিলাম, আমি আল্লাহর নাফরমান বান্দা তোমরা হয়েছো, আমি আল্লাহর নিষেধকে তোমরা তোয়াক্কা করো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওই সকল মানুষগুলো সবগুলো তোমরা বানরে, অভিশপ্ত বানরে তোমরা পরিণত হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে ওই সকল মানুষগুলো সব বানরে পরিণত হয়ে গিয়েছিল। এজন্য আমাদের সামনে যখন কোনো খারাপ কাজ আসে, আমাদের সামনে যখন কোনো অশ্লীলতার কোনো বিষয় আমাদের সামনে চলে আসে, ওই সময় যদি আমরা এই সকল কাজের দিকে মানুষদেরকে বাধা প্রদান না করি, তাদেরকে যদি আমরা কোনো উপদেশ না দেই, তাহলে এর দায়বদ্ধতা এবং জবাবদিহিতা আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে আমাদের সবাইকে কিন্তু করা হবে। আমরা যারা নিজেদেরকে মুসলমান হিসাবে দাবি করি, আমরা যারা নিজেদেরকে মুসলিম হিসাবে দাবি করি, ইমানদার বলে আমরা যারা দাবি করি, আমরা যদি মানুষদেরকে নাহি আনিল মুনকারের পথে যদি আমরা দাওয়াত না দেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আমাদের প্রত্যেকটা মুসলমানকে দাঁড় করিয়ে কিন্তু আল্লাহ তাআলা জবাবদিহিতার আওতায় নিয়ে আসবেন।